চিকিৎসক স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর। বনগাঁ আদালতে ঐতিহাসিক রায়, কেড়ে নেওয়া হলো ডাক্তারির অধিকারও। বাগদায় চিকিৎসক স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত চিকিৎসক স্বামী অরবিন্দ বালা। বুধবার স্ত্রীকে খুনের অভিযোগে চিকিৎসক স্বামীকে দোষী সাব্যস্ত করেছিল বনগাঁ আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন বিচারক। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বনগাঁ আদালতের এডিজে 2 কোর্টের বিচারক কুমকুম সিনহা। এই মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত এদিন যাবজ্জীবন সাজা ঘোষণার পাশাপাশি অভিযুক্ত অরিন্দম বালার চিকিৎসক হিসাবে রেজিস্ট্রেশন বাতিল করারও নির্দেশ দিয়েছেন। জানা গেছে, উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার মণ্ডপঘাটার বাসিন্দা চিকিৎসক অরিন্দম বালার সাথে 2021 সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বারাকপুরের বাসিন্দা চিকিৎসক রত্নোত্তমা দে। রত্নোত্তমার পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে নানা কারণে অশান্তি লেগেছিল তাদের পরিবারে। চিকিৎসক জামাইয়ের উচ্চাকাঙ্ক্ষা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছিল, সাথে বাড়ছিল দামি দামি জিনিস চাওয়ার ঝোঁক। কলকাতা পিজি হাসপাতালে এমডি করছিলেন অরিন্দম। তার দাবি ছিল হাসপাতালের কাছেই তাকে ফ্ল্যাট কিনে দেওয়া হোক। পরিবারের দাবি, মাঝে মধ্যেই দামি গাড়ি, ফ্ল্যাট, কখনো আবার নার্সিংহোম বানিয়ে দেওয়ারও দাবি করেছেন জামাই। এদিন সাজা ঘোষণার পর নিহত চিকিৎসকের মা মনীষা দে বলেন, আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ হবে না, তবে আদালত যে সাজা দিয়েছে তাতে আমরা খুশি। এই খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হবে, তা দেখে অনেকের শিক্ষা হবে। আর কোনো মায়ের কোল এভাবে খালি হবে না। আমি একটা কথা বলি, আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। সন্তান হচ্ছে হৃদয়ের টুকরো, একটা মায়ের নাড়ি ছেঁড়া ধন, সব থেকে প্রিয় জিনিস, সে আমার চলে গেছে এবং যেভাবে গেছে আমি কোনোদিনই এই আমার মনের অভাব পূরণ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে শাস্তিটা ম্যাডাম ওকে দিলেন, যে যাবজ্জীবন, এতে আমি দেখছি ওই এলাকার বা আশেপাশের বা যারা পেপার পড়বেন অনেকের, তাদের মধ্যে একটা শিক্ষা হবে যে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কোনো স্ত্রীকে মারলে যাবজ্জীবন আমাকে থাকতে হবে, আমার প্রফেশন চলে যাবে, আমার পারিবারিক জীবনে একটা বিরাট দুঃখ নেমে আসবে। এই ভেবে যদি অন্য মেয়েরা বাঁচে, সেই জন্য আমি সাজাটার জন্য খুশি হয়েছি। কিন্তু মেয়ে তো আমার চিরকাল চলে গেল। আজ দেখুন এই কোর্টের হলো, আমাকে আবার হাইকোর্ট যেতে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমার মেয়ে হারালাম, প্লাস এইগুলো আমাকে করতে হবে, করতেই হবে। উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতে যাবে, সেগুলো আমাকে করতে হবে, কেননা অনেক আমার মেয়ে আর চলে গেছে। আমি চাই পৃথিবীর আর কোনো মা এইভাবে আমার মেয়ের মতো না হারাক, সেই জন্য আমি সাজাটায় খুশি হয়েছি। গত 2023 সালের 19 আগস্ট বারাকপুরের বাড়ি থেকে রত্নোত্তমাকে বাগদার বাড়িতে নিয়ে আসেন অরিন্দম। অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থায় চিকিৎসক স্বামী তার অপারেশনের কাজে ব্যবহৃত অস্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে চিকিৎসক স্ত্রীর শরীরের বিভিন্ন শিরা কেটে দেন। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। পরদিন সকালেই বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অরিন্দম। 2023 সাল থেকে সেই মামলা চলছিল বনগাঁ আদালতে। এদিন সেই মামলায় চিকিৎসক অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে নিহত চিকিৎসকের বাবা তথা কেন্দ্রীয় সংস্থার বিজ্ঞানী ডক্টর রাজীব কুমার দে বলেন, মেয়ের খুনের বিচার পেলাম আজ। ও যে পাপ করেছে তার সাজা ভগবান ওকে দিয়েছে। তবে আমার অনুশোচনা রয়ে গেল। মেয়েকে সেদিন আমি জোর করেই পাঠিয়েছিলাম, বলেছিলাম দেখ যদি মানিয়ে নিতে পারিস। তবে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে সেদিন আমি কল্পনাও করতে পারিনি। ডক্টর রত্নোত্তমা দের হত্যাকাণ্ডের বিচার পেলাম। আপাতত ভাই আমরা খুশি এই কারণে যে ওনাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আমরা ওনার মৃত্যু কামনা করিনি, কারণ ওনার তো আর একটা ক্লজ যেটা জজ সাহেব দিয়েছেন, সেটা হচ্ছে ওনার রিহ্যাবিলিটেশন এবং কাউন্সেলিং। এটাতে আমি ভেতর থেকে খুব খুশি হয়েছি। ও আবার নতুন করে পুনর্জীবন শুরু করুক, কোনো আপত্তি নাই আমার। ও আমাদেরই একজন ছিল, আজকে এত দুর্ঘটনার বশে এমন একটা কাজ করেছে যার জন্য ও নিজের কর্মফল পেয়েছে। এই বিচারটা আমি করিনি, বিচারটা তো ভগবান ওকে দিয়েছে। আজকে ওর তো যাবজ্জীবন। খুশি মানে খুশি কি করে হব আমি? আমার মেয়ে চলে গেছে, আমার আর এক পক্ষ একটা হাত চলে গেছে আর একটা হাত ওইভাবে। ও তো আমাদের বাইরের কেউ নয়, আমাদের একজন ছিল। আমার তো দুদিক থেকেই লস হলো। আপনার কি অনুশোচনা হচ্ছে যে আপনি মেয়েকে বলেছিলেন মানিয়ে নিতে, তথাপি অনুশোচনা তো অবশ্যই হবে। আমি মেয়েকে পাঠিয়েছিলাম জোর করে, যা দেখে নে যদি মানিয়ে নিতে পারিস, কিন্তু এত বড় দুর্ঘটনা হবে, এত বড় হবে
আমার কল্পনাতেও আসে। এই মামলার সরকারি আইনজীবী সঞ্জয় দাস তিনি বলেন, ধনী দরিদ্র, ডাক্তার হোক কিংবা পুলিশ, আইন সকলের জন্যই সমান। সেটা আবারও প্রমাণ হলো। যে বিছানায় তার ফুলশয্যা, সেই বিছানায় তার মৃত্যুশয্যা হয়ে গেল। আদালত অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 1 লক্ষ টাকার জরিমানা করেছে। আজকে একটি ভয়ঙ্কর মামলার সাজা ঘোষণার দিন ছিল। গতকাল এই মামলাতে দোষী সাব্যস্ত করেছিলেন একজন ডাক্তার স্বামীকে। আমি বলতে চাই, ন্যায় দিনের আলোর মতো স্বচ্ছ। শিক্ষাগত যোগ্যতা, প্রভাব, সম্পত্তির মাধ্যমে আইনের উপর প্রভাব বিস্তার করা সম্ভবপর নয়। তাই অন্যায়কারী যতই সতর্কতা অবলম্বন করুক না কেন, শাস্তি সে পাবেই। কারণ আইন ধনী গরিব, ডাক্তার, মাস্টার, উকিল, পুলিশ সকলের জন্য সমান আছে, ছিল এবং থাকবে। একটি মেয়ে তার জীবনের সবথেকে বেশি বিশ্বাসযোগ্য দুজন পুরুষ, একটি বাবা আর একটি তার স্বামী। আজ এই মামলার যে আসামি, তিনি একজন তার স্বামী। তার স্ত্রীকে ভালোবেসে সুন্দর করে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যে বিছানা তার ফুলশয্যার বিছানা ছিল, সেই বিছানায় তার মৃত্যুশয্যার বিছানা তার স্বামী তাকে বানিয়ে দিয়েছে। তাকে এমনভাবে মেরেছে যে সেই মেয়েটি মরবার সময় ছটফট পর্যন্ত করতে পারেনি। তার কারণ স্বামী ডাক্তার ছিলেন, তার ডাক্তারি পেশার মাধ্যমে তাকে চুপ করে মেরেছে। এই চুপ করিয়ে মেরে তার মৃত্যু যন্ত্রণা স্বামী উপভোগ করেছে। স্ত্রীর যোগ্যতা যাই থাকুক না কেন, আর সে যতই স্বাবলম্বী হোক না কেন, সংসারে একটি কথা তাকে শুনতেই হয়, কারণ এই স্ত্রীও একজন হোমিওপ্যাথি ডাক্তার। তাকে এটা শুনতে হয় বড়দের থেকে, অনেক কিছু মানিয়ে নিয়ে সংসার করতে হয়। আজ তার স্বামীর এই মানিয়ে নিয়ে, তার সরল বিশ্বাস, তার স্বামীর মনের ভাষা বুঝতে না পারায় এই স্ত্রী, এই ডাক্তার স্ত্রী পরের দিনে সূর্যোদয় তার আর দেখা হলো না। প্রকৃত শিক্ষা, পুঁথিগত শিক্ষার মধ্যে বাস্তব প্রচুর ফারাক আছে, ছিল এবং থাকবে। আজ এই স্বামী, তার যে পেশা, সমাজের সর্বোচ্চ মানুষ, সর্বদরের মানুষকে সাহায্য করবার জন্যে যে ট্রেনিং তিনি পেয়েছিলেন, আজ সেই ট্রেনিংয়ের মাধ্যমে তার নিজের স্ত্রীকে তিনি খুন করেছেন। আজ আদালতের রায়ে এটা প্রমাণিত, পেশা, পদবি, প্রভাব কোনোটি অপরাধের ঢাল হতে পারে না, কোনো কিছুকে ঢাল করে বাঁচতে পারে না। আজ এই মামলাতে মহামান্য আদালতে আমরা বলেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা সরকার পক্ষের আইনজীবী হিসেবে আমি গর্বিত, এবং চেয়েছিলাম যে আসামির সর্বোচ্চ সাজা হোক, সর্বোচ্চ পানিশমেন্ট হোক। কিন্তু আজকের আদালত তাকে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তিনি বলেছেন এটা তার প্রথম অপরাধ, এবং আরও অনেক কিছু ডাক্তার হিসাবে তিনি কনসিডার করেছেন। আজ মামলাতে আন্ডার সেকশন 302 অর্থাৎ মার্ডার কেসের ধারা অনুযায়ী তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন দিয়েছেন। না দিতে পারলে আরও 3 বছরের কারাদণ্ড। আর এই যে 1 লক্ষ টাকা ফাইন করেছেন, তার 50,000 টাকা এই মেয়েটির পরিবারকে দেওয়ার জন্যে, আর 50,000 টাকা গভর্নমেন্টকে দেওয়ার জন্যে আদালত রায় দিয়েছেন। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।